আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এসেছি আজকে এখনকার যুগান্তকারী আবিষ্কার এআই সম্পর্কে কিছু কথা বলতে। এআই হলো কম্পিউটার বিজ্ঞানেরই একটি শাখা। এআই মানুষের মতোই চিন্তা করে, সিদ্ধান্ত নেয়। সোজা ভাষায় বলা যায়, একটি কম্পিউটার যখন মানুষের মতো চিন্তা করে এবং সিদ্ধান্ত নিতে পারে, তখন সেটাকে আমরা বলি এআই। যেমন একটা সার্চ ইঞ্জিন হতে পারে, অথবা চ্যাট জিপিটি, এগুলা সবই এআই এর উদাহরণ। এআইয়ের ধারণাটি অনেক পুরনো ধারণা, তবে একটা নির্দিষ্ট বিজ্ঞান হিসাবে এআইয়ের যাত্রা শুরু হয় 1956 সালে আমেরিকার ডার্টমাউথ কলেজে আয়োজিত একটি ওয়ার্কশপে বিজ্ঞানী জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। এআই কিভাবে কাজ করে? এআই তিনটি ধাপে কাজ করে। প্রথম ধাপে এআই সিস্টেমের ভিতর হাজার হাজার বই, ছবি এবং ভিডিও ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ তথ্য সংগ্রহ এবং ইনপুটের কাজ। প্রথম কাজ হলো তথ্য সংগ্রহ এবং ইনপুট। দ্বিতীয় হলো লার্নিং বা মেশিন লার্নিং, অর্থাৎ এআই দ্বিতীয় ধাপে তথ্যগুলো বিশ্লেষণ করে এবং সেখান থেকে প্যাটার্ন বা নিয়ম বের করে। যেমন এআইয়ের মধ্যে যদি হাজার হাজার বিড়ালের ছবি ঢোকানো হয়, এআই তখন বিড়ালের বৈশিষ্ট্য বুঝতে পারে, অর্থাৎ বিড়ালের নাক কেমন, কান কেমন, চোখ কেমন। তৃতীয় ধাপে এই এই অভিজ্ঞতা কাজে লাগায় এবং এআই এই তার প্রাপ্ত অভিজ্ঞতাগুলো কাজে লাগায় এবং সিদ্ধান্ত নিতে পারে। যেমন তৃতীয় ধাপে আমরা যদি একটা ছবি ঢুকানো হয় এআইয়ের ভিতর, তখন এআই সিদ্ধান্ত নিতে পারে যে এটা বিড়ালের ছবি না অন্য কিছুর ছবি। এআইয়ের প্রকারভেদ। এআই ন্যারো প্রকৃতির বা দুর্বল প্রকৃতির এআই হতে পারে। এই ধরনের এআইগুলো সাধারণত একটি কাজই করে থাকে, যেমন সার্চ ইঞ্জিন। আবার এআই জেনারেল এআই বা স্ট্রং এআইও আছে, যেটা মানুষের মতোই কিন্তু কাজ করে থাকে। তবে বর্তমানে আমরা অত্যধিক হারে যেটা ব্যবহার করছি সেটা হলো জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই শুধু তথ্যই খোঁজে না, বরঞ্চ নতুন কিছু কাজ করে থাকে। যেমন টেক্সট তৈরি করা, ছবি তৈরি করা, ভিডিও তৈরি করা, সবই করতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে এআই এর ব্যবহার আছে। যখন আমরা স্মার্টফোনে এর ক্যামেরায় ছবি তুলে থাকি, তখন এআই ছবির ব্যাকগ্রাউন্ডের উজ্জ্বলতাটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও আমরা গুগল ম্যাপস ব্যবহার করি। গুগল ম্যাপস এক ধরনের এআই। গুগল ম্যাপস থেকে আমরা বুঝতে পারি কোন রাস্তায় জ্যাম আছে, কোন রাস্তায় জ্যাম নেই। সুতরাং জ্যামমুক্ত রাস্তা আমরা তখন ব্যবহার করতে পারি। অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও এআই এর ব্যবহার আছে। এছাড়া ব্যাংকিং সিস্টেমে আমরা দেখি যে একটা ক্রেডিট কার্ডে যখন অস্বাভাবিক লেনদেন হয়, তখন সেটা ধরা পড়ে। এই কাজটি কিন্তু এআই করে থাকে। সুতরাং আমরা দেখতে পাই এআই ব্যবহারের অনেক সুবিধা আছে এবং দিন দিন এর ব্যবহার বেড়েই চলেছে। এআই ব্যবহারের ফলে আমরা
আমাদের কাজের গতি অনেক বেড়ে যায়, অল্প সময়ে আমরা প্রচুর কাজ করতে পারি। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দেখা গেছে যে এআই এর মাধ্যমে নতুন ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়। এছাড়া বিপজ্জনক কাজে আমরা দেখেছি যে আমরা রোবটের ব্যবহার করে থাকি। বর্তমানে বিভিন্ন দেশ রোবট সৈন্য তৈরি করতেছে, অর্থাৎ রোবট নিজেই সৈনিকের মতো কাজ করবে, যুদ্ধ করবে। কিন্তু এর বাইরে ছোটোখাটো ঝুঁকি তো রয়েছেই। যেমন আমরা একটা অস্ত্র ভালো একটা কাজে লাগাতে পারি, আবার একটা খারাপ কাজেও লাগাতে পারি। দেখা গেল এআই দিয়ে অনেকে মানুষের ছবি নকল করে, কণ্ঠস্বর নকল করে, হুবহু ছবি কণ্ঠস্বর তৈরি করতেছে, যা কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ব্ল্যাকমেলিংয়ের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যাই হোক, সব মিলিয়ে এটা একটা যুগান্তকারী আবিষ্কার এবং মানুষের কাজের গতি এটা বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানের জয় জয়াকার দেখা যাচ্ছে। বর্তমানে দেখা যায় যে প্রায় প্রতিটা ইলেকট্রনিক্সের ভিতরেই এআই এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। পরিশেষে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।